হক আঙ্কেলও আছেন। তো ওনাদের আজকের এই আয়োজন। তো হক আঙ্কেল এবং তদন্ত কমিশনের একজন মেম্বার সাইদ আঙ্কেল, আমার মা 2020 সালে লাইফ সাপোর্টে ছিল। তো এই দুইটা মানুষ, হক আঙ্কেল এবং সাইদ আঙ্কেল, প্রতিদিনেই ওনারা আমার মার খোঁজ খবর নিয়েছে এবং আমাকে সহযোগিতা করার চেষ্টা করেছে। তো আমি মনে করি যেখানে হক আঙ্কেলরা আছে, সাইদ আঙ্কেলরা আছে, উনি নিশ্চয়ই আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে, এটা আমাদের শহীদ পরিবারের প্রতি দরদের কারণে এই সহানুভূতিটা উনি দেখিয়েছে। তো ওনাদের মতো মানুষরা যেহেতু আমাদের বাবাদের হত্যার বিচার নিয়ে ওনারা মুভমেন্ট করছে, ওনারা মেম্বার আছে, ওনারা আমরা আশা করি যে আমরা এটার সঠিক বিচার আমরা পাব। আর আমি আমার বাবা শহীদ হওয়ার পরে, আপনারা জানেন যে আমরা যারা শহীদ হয়েছি এখানে সবার বাবার লাশে 5 দিন 7 দিন বা 2-3 দিন পরে আমরা পেয়েছি। তো আমার বাবা মারা যেতে পারে, যেহেতু বিডিআরের সাথে সেনাবাহিনীর দেখানো হয়েছে যে বিডিআরের সাথে সেনাবাহিনীর কনফ্লিক্ট। তো ওইখানে আমার বাবা মারা যাবে, এই জিনিসটা তো আমরা আসলে বুঝতে পারার কথা না। তো আমার বাবার মারা গেছে কিনা, আমার বাবার লাশ খোঁজা, আমার বাবার শহীদ ঘোষণা করানো, আমাদের অধিকার আদায়, আজকের এই বিচার নিয়ে সবচেয়ে যারা আমাদেরকে বেশি সহযোগিতা করছে, মিডিয়ার ভাইরা প্রথম থেকে আমাদের সাথে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তা আমি মনে করি আমাদের শহীদ পরিবারগুলোর সাথে মিডিয়ার যে সম্পর্ক, এটা আমাদের রক্তের সম্পর্ক। 25শে ফেব্রুয়ারির দিন আমি আমার পরীক্ষা ছিল সকাল 8টার সময়। তো আমার বাবা 8 মাস আগে এখানে পোস্টেড হয়েছে কেন্দ্রীয় সুবেদার মেজর হিসাবে। তো আমরা যেহেতু সারাদিনেই পিলখানার ভিতরে থাকতাম, আমাদের কখনো মনে হয়নি যে এই টাইপের একটা গণ্ডগোল এই পিলখানাতে হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাবারা যদি এই বিষয়টা বুঝতে পারতো যে না, পিলখানাতে এরকম একটা ম্যাসাকার হবে বা কিছু একটা এরকম ঘটনা হইতে পারে, আমার কাছে মনে হয় না যে আমাদের বাবারা আমাদেরকে বা আমাদের মাদেরকে পিলখানার ভিতরে রাখত। তো আমি বলবো যে এটা এদেশের সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে দুর্বল করার জন্য ডালভাতের মতো একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে 2000 টাকার জন্য একজন অফিসারকে গুম, খুন বা চেহারা নষ্ট করতে পারে, এরকম একটা অবস্থা করতে পারে কিনা। আপনারা দেখেছেন যে বিগত সরকার এই হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে ফ্যাসিজমের সূচনার সফল যাত্রা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু করেছে। আপনারা এটাও দেখেছেন যে আমাদের এই শহীদ পরিবারের ইমোশনকে ব্যবহার করে তখন বেগম জিয়াকে সেনা সদর থেকে, ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র আমাদের ইমোশনটাকে সামনে এনে যেন একটা বড় রাজনৈতিক দল আমাদেরকে প্রতিপক্ষ মনে করে। তো আমি মনে করি বা এই দেশবাসী মনে করে যে বিডিআরের সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয়। তো আমরা এর সঠিক বিচার চাই এখানে তদন্ত কমিশনের কাছে। যেহেতু স্বাধীন তদন্ত কমিশন, আমরা আশা করব যেন এটা স্বাধীনেই থাকে, কারো দ্বারা যেন কোনোভাবে বায়াসড না হয়। আমাদের 2-1 জনের বিষয়ে আমাদের অব্লিগেশন আছে, তারা বিগত ফ্যাসিস্ট সরকার নিয়ে, এটা আমরা শহীদ পরিবারের আমরা আলোচনা করেছি যে একজনের বিষয়ে আমাদের অভিযোগ আছে, যিনি হয়তো এই বিগত সরকার নিয়ে অনেক লেখালেখি করেছেন। তো আমরা আশা করব ওনাকে অবশ্যই যেন এই জায়গা থেকে কোনোভাবে যেন বাদ দেওয়া হয়, কারণ সে বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারী হয়ে এসে আমাদের ইমোশন সে বুঝার কথা না। তো সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।